ওয়েলকাম টু জেপি পাঠশালা। আমি সঙ্গে রয়েছি জেপি। আজকে আমি ভারতীয় ডাকের যে বিভিন্ন পরিষেবা রয়েছে বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে বা পোস্টাল স্কিমস রয়েছে, সেই সমস্ত স্কিমগুলির কোনগুলি ব্রাঞ্চ পোস্ট অফিসে অ্যাভেলেবেল সেইগুলো আজ আলোচনা করব। অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট অফিসে আপনি কি কি পরিষেবা পাবেন সেইগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। কলমে জেপি, এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, এই ফোন নম্বরে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। পোস্ট অফিসে আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বা খুলতে পারবেন। এই সেভিংস অ্যাকাউন্টে আপনি ইচ্ছে মতো টাকা জমা করতে পারবেন এবং টাকা তুলতে পারবেন। সেভিংস অ্যাকাউন্টকে বলা হয় সংক্ষেপে এসবি। আর আরডি এর পুরো নাম হচ্ছে রেকারিং ডিপোজিট। রেকারিং মানে হচ্ছে পুনঃ বা বারংবার। আরডিতে কি হয়, আপনি প্রতি মাসে মাসেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করেন, সেই জন্যই এই অ্যাকাউন্টের নাম হচ্ছে রেকারিং ডিপোজিট। ব্রাঞ্চ পোস্ট অফিসে আপনি আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং টাকা জমা করতে পারবেন, এবং এই আরডি অ্যাকাউন্টে টাকা আপনি এসবি থেকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের মাধ্যমে অটোমেটিক জমা করাতে পারবেন। আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে জমা করতে পারবেন, এবং যদি আপনার এসবি অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্টিভ থাকে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি এসবি থেকে আরডিতে টাকা জমা করতে পারবেন। এসএসএ একটা খুবই জনপ্রিয় স্কিম। এই এসএসএ স্কিমটা স্পেশালি বাচ্চা মেয়েদের জন্য, কন্যাদের জন্য। সুকন্যা সমৃদ্ধি স্কিম, যে সমস্ত মেয়েদের বয়স 10 বছরের নিচে তারাই এই অ্যাকাউন্টের সুবিধা উপভোগ করতে পারবেন, অন্যরা কিন্তু নয়। আর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট একটা মেয়ের একটাই হয়। আপনারা নতুন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ব্রাঞ্চ পোস্ট অফিসে এবং জমা করতে পারবেন পোস্ট অফিসে গিয়ে। এছাড়া আপনি যদি চান অনলাইনে টাকা জমা করব এসএসএতে, সেক্ষেত্রে আপনি একটা আইপিপিবি অ্যাকাউন্ট খুলতে পারেন। আইপিপিবি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এসবি অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন, এই এসএসএ অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে এসবি অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে আপনি এসএসএতে টাকা জমা করবেন, সেটাও করতে পারেন। আর হচ্ছে টিডি অ্যাকাউন্ট। টিডি এর পুরো নাম হচ্ছে টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট পোস্ট অফিসে টাইম ডিপোজিট বলে। এটা পপুলার অর্থে অনেকে ফিক্সড ডিপোজিট, যারা ব্যাংকিং টার্মের সঙ্গে পরিচিত, ফিক্সড ডিপোজিট। পোস্ট অফিসের ক্ষেত্রে সেটাকে টিডি বলে, একই জিনিস, টিডি এফডি, ফিক্সড ডিপোজিট। পোস্ট অফিসে টিডি 1 বছরের হয়, 2 বছরের হয়, 3 বছরের হয় এবং 5 বছরের জন্য হয়। পরে অন্যান্য আর একটা ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা স্কিমের কোনটাতে কত সুদ রয়েছে সেগুলো বিস্তারে বলে দেব। আচ্ছা, ব্রাঞ্চ পোস্ট অফিসে আপনি নিউ পিএলআই এবং আরপিএলআই প্রপোজাল ইন্ডেক্সিং করতে পারবেন, সেখানে পিএলআই ও আরপিএলআই প্রিমিয়াম জমা করতে পারবেন। আইপিপিবি নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। আইপিপিবি মানে হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, একটা অ্যাপের মতো হয়। প্রথমে পোস্ট অফিসে গিয়ে আপনাকে অ্যাকাউন্টটা করে আসতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আইএফএসসি কোড, কাস্টমার আইডি, ওগুলো হওয়ার পরে তখন আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটা গুগল পে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আইপিপিবি অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে পারবেন, তুলতে পারবেন, এগুলো সবই কিন্তু আপনি ব্রাঞ্চ পোস্ট অফিসে এই সুবিধাগুলি পাবেন। এছাড়া আপনি পারবেন জিরো ব্যালেন্স পিএম কিষাণ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ডিবিটি ম্যাপিং করতে পারবেন। যাদের অন্যান্য ব্যাংকে পিএম কিষাণের টাকা ক্রেডিট হয় না বা জমা হয় না, তারা পোস্ট অফিসে গিয়ে আইপিপিবি ম্যান্ডেট অ্যাকাউন্ট, পিএম কিষাণ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ডিবিটি ম্যাপিং করতে পারবেন। যদি আপনি আইপিপিবিতে ডিবিটি ম্যাপিং করেন, সেক্ষেত্রে আপনার হয়তো গ্যাসের টাকা, অন্যান্য যেগুলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা, সেগুলো অটোমেটিক আইপিপিবিতে জমা হবে। এছাড়াও সিএসসি পরিষেবাও কিন্তু পাওয়া যায়। সিএসসি পরিষেবা বলতে আপনার
মোবাইল বিল, আপনার ফোনের রিচার্জ, এই সমস্ত পরিষেবাকে বলা হয় সিএসসি পরিষেবা। স্পিড পোস্ট ও পার্সেল বুক করতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক স্পিড পোস্টের তারিফ কত কি। আচ্ছা, স্পিড পোস্ট তারিফ রিভিশন অক্টোবর 2025। তাহলে 2025-এর অক্টোবর থেকে স্পিড পোস্টের যে নতুন রেট সেটা বলছি। আর একটা কথা বলে রাখি, বর্তমানে রেজিস্টার্ড পোস্ট বলে কোনো কিছু নেই। বর্তমানে যেটা রয়েছে স্পিড পোস্ট এবং স্পিড পোস্ট ডকুমেন্ট এবং স্পিড পোস্ট পার্সেল। ঠিক আছে, যদি আপনার আর্টিকেলের ওজন হয় 50 গ্রাম পর্যন্ত, সেক্ষেত্রে লোকালের ক্ষেত্রে লাগবে 19 টাকা প্লাস জিএসটি। আর যদি 200 কিলোমিটার অবধি হয় সেক্ষেত্রে লাগবে 47 টাকা প্লাস জিএসটি। 200 কিলোমিটারের বেশি হলে সেক্ষেত্রে লাগবে 47 টাকা প্লাস জিএসটি 50 গ্রাম অবধি। 51 গ্রাম থেকে যদি 250 গ্রাম হয়, আপনি যে পার্সেলটা বা আর্টিকেলটা নিয়ে যাবেন তার ওজন যদি 51 গ্রাম থেকে 250 গ্রাম হয়, সেক্ষেত্রে লোকালের ক্ষেত্রে অর্থাৎ সেম পিনকোডের মধ্যে যদি পোস্ট করেন আপনার 24 টাকা লাগবে প্লাস জিএসটি। আর 200 কিলোমিটার অবধি আপনার লাগবে 59 টাকা প্লাস জিএসটি। 200 থেকে 500 কিলোমিটার অবধি লাগবে 63 টাকা। এইভাবে পরেরটা। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। জেপি পাঠশালার সঙ্গে থাকবেন।